বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টা রাখিয়েছে। হাসানাত সারজিদ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সারজিদ হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে আসিফ, নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে, সেখানে অনেক লেনদেন হচ্ছে, আসিফ অনেক টাকা কামাচ্ছে। এগুলো সত্যি কথা, এগুলো আপনি মানে গা ঢাকা দিতে পারবেন না। জয় বঙ্গবন্ধু জাতির পিতা, যারা সময় হয়েছে তারা যা স্বপ্ন দেখতেছো সেই কাজটা তো দিল্লিকার নাটক হইতেছে। পুরো মনে হয় এই বাংলাদেশের ভুলও পাইবা না। একটা কথা বলতে চাই, সাড়ে জানো ক্লাস 3 গল্প আমি মূর্খ না, কিন্তু তোমার বগর অনেক করতেছো। আমরা জনগণ মিলে কোনো স্বৈরাচার পতন করেছি, একাই করো নাই। এখন তুমি লাইভে আসো, তুমি 5000 ছাত্র পাবে না। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের জন্য ছাত্র জনতা আবারও 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। ছাত্র জনতা বলেন, এই সরকার ও উপদেষ্টারা দেশের কোনো কাজেই আসেনি, তার উন্নতির নামে দুর্নীতি করছে। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে চাঞ্চল্য তথ্য দেন ছাত্র জনতা। যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টা রাখিয়েছে। হাসানাত সারজিদ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। এত কিছু শোনার পর নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম হোসেন লাইভে বলেন, আমরা কোনোভাবেই হাল ছাড়ব না। দেশ নেত্রী শেখ হাসিনাকে দেশে আনার জন্য যা যা করা দরকার সবটুকু করা হবে। কিন্তু শারজিস আলম আর হাসনাত আব্দুল্লাহ আগে ছিল একরকম, আর এখন তাদের কার্যক্রম দেখে দেশের এক রাজনীতিবিদ বলেন, কোটা আন্দোলনের নেতা মাসুদ, তুমি 3 মাসে এসা 53 বছরের ইতিহাস মুছে দিতে চাচ্ছ তোমরা, সেটা কি সম্ভব? সেটা কি হয়? শুধু তাই নয়, দেশের খেটে খাওয়া মানুষ থেকে একজন রিকশা চালক ও বলছেন, আমাদের আগের সরকারে ভালো ছিল। আমি আমলিগের সময় ভালো ছিলাম, আমলিগের সময় দুপমূল্যের দাম কম ছিল, বর্তমানে দুপমূল্যের দাম মানে শান্তিতে নাই, অশান্তি। এই সরকার যেটা আইছে কঠিন ব্যবস্থা করুন, তোরা ঢাকা শহর খালি হবো না। ওই আগের সরকার এটা করছে ওটা করছে, আগে ভালো ছিল। জয় বঙ্গবন্ধু জাতির পিতা, যারা সময় হয়েছে তারা যা স্বপ্ন দেখতেছো সেই কাজটা তো দিল্লিকার নাটক হইতেছে। পুরো মনে হয় এই বাংলাদেশের ভুলও পাইবা না। একটা কথা বলতে চাই, সাড়ে জানো ক্লাস 3 গল্প আমি মূর্খ না, কিন্তু তোমার বগর অনেক করতেছো। আমরা জনগণ মিলে কোনো স্বৈরাচার পতন করেছি, একাই করো নাই। এখন তুমি লাইভে আসো। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।